বন্ধুরা আসসালামু আলাইকুম। ক্যাপকাটের যত ধরনের সমস্যা আছে সব সমস্যার একটা সলিউশন আজকের এই ভিডিওতে আমি দিতে যাচ্ছি। আপনাকে শুধু একটা অনুরোধ করব, সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আপনার ক্যাপকাটে হওয়া বিভিন্ন রকমের সমস্যার সমাধান পেয়ে যাবেন। কোনো সমস্যা হবে না। আজকের পর থেকে এই ভিডিও দেখার পর আপনি ক্যাপকাট ব্যবহার করবেন, কখনো আপনার সামনে কোনো সমস্যাই দেখা দেবে না। একটানা আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন। কিভাবে করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। প্রথমেই বলছি আপনাকে, অবশ্যই ভিডিওটা টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলে যাবো স্ক্রিনে যাওয়ার পর প্রথমেই আমি আমার ফোনে থাকা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে চাপ দিয়ে ধরে রাখবো এবং চাপ দিয়ে ধরে রাখার পর এখান থেকে অ্যাপস ইনফো অপশন আসবে। অ্যাপস ইনফো অপশনটিতে ক্লিক করব। অ্যাপস ইনফো অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে স্টোরেজ ইউজেজ এখানে ক্লিক করবো। তারপর এখান থেকে ক্যাপকাটের অল ডাটা ক্লিয়ার করে দেবো। তারপর আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে আসবো এবং আমাদের ফোনের যে গুগল অ্যাপ্লিকেশন আছে এইখান থেকে ওপেন করে নেবো আমরা আমাদের ফোনের গুগল অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে আমরা ট্যাপ করব ট্যাম্প মেইল। গুগলে এসে আমরা টাইপ করব ট্যাম্প মেইল লেখার পরে যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে আপনি ওপেন করে নেবেন। এই যে ট্যাম্প মেইলের যে ওয়েবসাইটটা আছে সেটাতে আপনি ওপেন করে নেবেন। করার পরে এখান থেকে আপনি নতুন একটা মেইল দেওয়া হবে এখানে আপনাকে। তো একটা নতুন মেইল হবে, এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। তো নতুন একটা মেইল আসবে এখানে, এই যে একটা মেইল চলে আসছে। এই মেইলটাকে আপনাকে এখান থেকে কপি করে নিতে হবে। তো এই মেইলটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, আপনাকেও সেম কাজ করতে হবে। এই মেইলটাকে এখান থেকে কপি করে নিতে হবে। মেইলটা কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা ওপেন করে নেবো আমাদের ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন। ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে ওপেন করার পর এখান থেকে আমরা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনের সার্চ বারে টাইপ করব। এই যে আমরা সার্চ বারে টাইপ করব ক্যাপকাট লগিং লিখে আমরা ক্রোম ব্রাউজারের অ্যাপ্লিকেশন সার্চ করব। এই যে ক্যাপকাট লগইন লিখে সার্চ করার পরে এই সাইন আপ অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা যে মেইলটা নিয়ে আসছি সেই মেইলটা এখানে পেস্ট করে দেবো। এই যে মেইলটা আমি এখানে পেস্ট করে দিয়ে কন্টিনিউ ক্লিক করব। তারপর এখান থেকে বলা হচ্ছে যে আমাকে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। অবশ্যই এখানে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনার নামের পাশাপাশি কিছু সংখ্যা ব্যবহার করতে হবে, নাম্বার ব্যবহার করতে হবে। যেমন আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম। নামটা দেওয়ার পর এখান থেকে কয়েকটা নাম্বার দিয়ে দিচ্ছি। আপনাকেও সেম কাজ করতে হবে, নামের পাশাপাশি এখানে একটা নাম্বারও ব্যবহার করতে হবে। তারপর এখান থেকে আপনাকে জন্ম তারিখ দিতে হবে। তো এখান থেকে আমি আমার জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি। যে কোনো একটা জন্ম তারিখ বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। যে কোনো একটা জন্ম তারিখ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবে যে কোনো একটা জন্ম তারিখ বসিয়ে দিবেন। তারপর এখান থেকে বলা হচ্ছে কনফার্ম ইউর মেইল, অর্থাৎ আপনি যে মেইলটা এখানে ব্যবহার করছেন সেই মেইলে একটা কনফার্ম কোড যাবে। আর কোডটা কিভাবে সংগ্রহ করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। এই যেখানে কোড বসাতে হবে। আমরা আবারও চলে যাব গুগলে। ওই যেখান থেকে আমরা টেম্প মেইল থেকে যেখান থেকে মেইলটা আনছি সেখানে চলে আসলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিচে ক্যাপকাট থেকে একটা কোড কিন্তু আসছে। এই যে নিচে কিন্তু ক্যাপকাট থেকে একটা কোড পাঠানো হয়েছে। এই যে 694783, এই কোডটা আমরা এখান থেকে দেখবো। দেখার পর এই যে 6947, এই যে কোডটা আমরা এখানে বসিয়ে দেবো 694783। এটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে লগইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কনফার্ম হয়ে গেছে। এই যে সাইনিং অফ অলরেডি কিন্তু এটা ডান হয়ে গেছে। তো আমরা এখান থেকেও বের হয়ে যাব, আমাদের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে আমরা আমাদের ফোনের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা লগইন করব। এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। তারপর এরকম আসলে আপনি স্কিপ করে দিবেন, লেটার ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে মি অপশন উপরে যে আছে লগইন এর অপশনে ক্লিক করব। এই যে এখানে সাইন আউট দেখাচ্ছে যে এখানে সাইন আউট করা আছে। তো আমি এখান থেকে সাইন আউটে ক্লিক করব। তারপরে এখানে নিচে দেখতে পারবেন মিতে ক্লিক করব। তারপর এখান থেকে ট্যাপ টু সিঙ্গিং, এটাতে ক্লিক করব। ট্যাপ টু সিঙ্গিং ক্লিক করার পরে সিং উইথ মেইল, এই যে সিং উইথ মেইল যেটা রয়েছে এটাতে ক্লিক করব। এই যে এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে লগইন এর অপশন পেয়ে যাব। এই যে ইন্টার ইমেল অ্যাড্রেস, আমরা এখান থেকে যেই মেইলটা গুগল থেকে নিয়েছি টেম্প মেইল সেটা এখানে বসিয়ে দেবো। টেম্প মেইল দেওয়ার পর এখান থেকে ইন্টার পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা আমরা ক্রোম ব্রাউজারে সেট করে দিয়েছিলাম ক্যাপকাট লগইন করার সময় সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দেবো। এই যে আমি সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু আমাদের ক্যাপকাট লগইন হয়ে গেছে। আর ক্যাপকাট লগইন হওয়ার সাথে সাথে ক্যাপকাটের সকল ফিচার কিন্তু আমি ফ্রিতে ব্যবহার করতে পারবো। যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, নিউ প্রজেক্টে ক্লিক করে একটা ভিডিও এডিট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের কনফার্ম করে দেখিয়ে দিচ্ছি যে এটা 100% কার্যকর কি না। এখান থেকে একটা ভিডিও এডিট করবো এবং ভিডিও এডিট করে আপনাদেরকে দেখাই। যেমন আমি এই ভিডিওটা এডিট করবো, এই ভিডিওটা এডিট করার জন্য এখানে আমি সকল ফিচার অ্যাড করবো। সকল ফিচার অ্যাড করার পর এখান থেকে এক্সপোর্ট করেও আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে ফিল্টারে ক্লিক করলাম। এখান থেকে আমি 8K ফিল্টারটা সিলেক্ট করে দিলাম। আমার ভিডিওতে 8K ফিল্টার সিলেক্ট করে দিলাম। 8K ফিল্টার দিয়ে দেওয়ার পর নেটটা একটু স্লো। আচ্ছা, 8K ফিল্টার কিন্তু সেট হয়ে গেছে। 8K ফিল্টার দিয়ে দিলাম। 8K ফিল্টার দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি আরো কিছু প্রিমিয়াম কিছু অ্যাড করব। তারপর আমি এক্সপোর্ট করে আপনাদেরকে দেখাবো। এখান থেকে আমি এই যে অ্যানিমেশন অ্যাড করব। এই যে একটা অ্যানিমেশন অ্যাড করে দিলাম। অ্যানিমেশন অ্যাড করে দেওয়ার পর এখান থেকে ভিডিও ইফেক্ট ব্যবহার করব। এই যে ভিডিও ইফেক্ট, একটা ভিডিও ইফেক্টও কিন্তু আমি এখানে ভিডিওতে বসিয়ে দিলাম।
জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা ভিডিও ইফেক্ট বসিয়ে দিলাম। ভিডিও ইফেক্ট বসিয়ে দেওয়ার পর দেখতে পারলেন আমি কিন্তু সকল ফিচার এখান থেকে নিয়ে নিলাম, যেগুলো আমাদের প্রয়োজন। সকল ফিচার নেওয়ার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে সেভ টু ডিভাইস অপশনটিতে ক্লিক করব। সেভ টু ডিভাইস অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার ভিডিওটি, এডিট করা ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করে দিয়েছে। অর্থাৎ আমি যে প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই প্রসেসের মাধ্যমে আপনি আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশন আজীবন ব্যবহার করতে পারবেন। কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।